পার্সেন্ট মুনাফায় ৩,০০০ টাকা এবং ৮% মুনাফায় ২,০০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যায়? 10% মুনাফা ৩,০০০ টাকার। তাহলে ৩,০০০ টাকার 10% কত হয়? ৩,০০০ এর 10%। তো আমরা জানি 10% মানে ১০০ টাকায় ১০ টাকা, ১০০/১০। তাহলে এখানে কাটাকাটি হবে, ০, ০, এই শূন্যর সাথে এই শূন্য, তাহলে ৩০০ টাকা। ৩০০ টাকা হচ্ছে এই 10% মুনাফায় ৩,০০০ টাকার এবং ৮% মুনাফায় ২,০০০ টাকা। তাহলে ২,০০০ টাকার ৮% কত হয়? ২,০০০ এর ৮%। তাহলে ২,০০০ গুণ ৮/১০০, ০ আমরা কেটে দিলাম। তাহলে ৮ দুগুণে ১৬, ১৬০ টাকা। তো ৩,০০০ টাকার 10% হচ্ছে ৩০০ টাকা এবং ২,০০০ টাকার 8% হচ্ছে ১৬০ টাকা। টোটাল আমাদের যে মুনাফা কত আসে, মোট মুনাফা, তাহলে মোট মুনাফা সমান ৩০০ যোগ ১৬০ টাকা। তাহলে এখানে আসে মোট ০, ৬, ৩ আর ১ ৪, ৪৬০ টাকা। তাহলে এই ৪৬০ টাকা হচ্ছে আমাদের মোট মুনাফা। মোট মুনাফা ৪৬০। তাহলে মোট আসল কত? মোট আসল সমান, প্রথমে ছিল ৩,০০০, পরে ছিল ২,০০০। মোট মুনাফা হচ্ছে ৫,০০০ টাকা। তাহলে ৫,০০০ টাকার মুনাফা হচ্ছে ৪৬০ টাকা। তো এখানে কিন্তু কোনো সময় উল্লেখ করিনি, বলেছে বার্ষিক। বার্ষিক মানে ১ বছর, ঠিক আছে? বার্ষিক মানে ১ বছর। চেয়েছে কি? কত টাকা হারে, কত টাকা হারে, কত টাকা হার মানে মুনাফার হার, ঠিক আছে? মুনাফার হার আর, ঠিক আছে? মুনাফার হার আর। তো আমরা সবাই সূত্র জানি যে আমরা জানি আই সমান PRN বা আর সমান I/PN। তাহলে এখানে মুনাফা কত টাকা? এখানে মুনাফা আছে ৪৬০ টাকা, আসল আছে ৫,০০০ টাকা, এর মানে সময় ১ বছর, এটা না লিখলেও চলে। আর আমরা সবাই জানি মুনাফার হার বের করতে হলে উপরে ১০০ দ্বারা গুণ। তাহলে এখানে ০, ১, ২, ৩, এখানে ১, ২, ৩, ৩টা শূন্য আছে। তো আমরা ৪৬কে যদি ৫ দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে 9.2, এত পার্সেন্ট। তার মানে শতকরা ৯.২ টাকা হারে এখানে মুনাফার হার পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। যদি